তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, 31 ডে, বছরের শেষ দিন। তো যাদের খারাপ গেছে ভুলে যান, যাদের ভালো গেছে তারা মনে রাখুন। আর আমার তো খারাপ ভালো দুটোই গেছে, শরীর খারাপ আবার ভালোও গেছে। তো খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকেই মনে রাখি। তো আগামী কাল থেকে 1 জানুয়ারি সবাইকে বলি আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। সবার ভালো কাটুক, শুভকামনা। নতুন বছর যেন না আর কেউ কোনো কষ্ট দুর্ভোগের শিকার না হয়, সবার ভালো দিন আসে। তো এই বলে আমার ভিডিওটা আজকে শুরু করলাম। তো আজ তো মঙ্গলবার, আমাদের দিনে আমি কিন্তু আমাদের নিচে বিরাট আয়োজন হচ্ছে 31 যেহেতু, তো বিশাল আয়োজন, বিশাল খাবার দাবার। কিন্তু আমাদের মঙ্গলবার কিছু করার নেই, অন্য বার হলে ঠিক ছিল, কিছু করার নেই। যাকে যেটা আছে সেটাকে নিয়েই কাটাই। মঙ্গলবারে যেটুকু আজকে নিরামিষ, যা সাদামাটা রান্না হয় তাই। তো রান্না কী হচ্ছে, আজ হয়েছে শিম ভাতে, মসুর ডাল ভাতে, কপি ভাতে, এই যে ফুলকপি ভাতে দিয়েছি, আর আলু ভাতে, ব্যাস। আর হবে গরম গরম ঘি দিয়ে খাওয়া হবে। আর এখানে হচ্ছে বড়ি দিয়ে আর বেতুয়া শাক আর পুঁই মিচুরি দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি। তো আমি জল দিয়ে দেবো, সম্বরে বসিয়ে দিয়েছি। আদা জিরে বাটা দেবো, ব্যাস। জল দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, আর আদা বাটা, ব্যাস। তো এখানে লঙ্কা ভেজে নিয়েছি নুন দিয়ে, এইটা একটু মুলে নেবো। আর এখানে এগুলো সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যার সঙ্গে সঙ্গে মেখে নেব। তো আর এখানে জিরে গুঁড়ো, আদা বাটা আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য চচ্চড়িতে। তো পুঁই মিচুরির চচ্চড়ি বেতুয়া শাক দিয়ে দারুণ লাগে খেতে। তো আস্তে আস্তে হোক, জল দিয়ে দিয়েছি আর বড়ি ভেজে তুলে দিয়েছি, ঠিক আছে। আস্তে আস্তে হোক। আর এই শীতকাল কদিনই তো এই বেতুয়া শাকটা পাওয়া যায়, আর সারা বছর মাথা ঘুরলেও তো পাওয়া যাবে না। এই শাকটা এত সুন্দর লাগে, পোস্ত, ঝাল, চচ্চড়ি সবই। তো হোক বন্ধুরা। আর এখানে এটা সিদ্ধ হোক, চিমনিটা বন্ধ করি, কিছু শুনতে পাচ্ছেন না। আর এনে রেখেছি, কালকে হবে ধনিয়া চিকেন, সেই জন্য আজকে এনে ম্যারিনেট করে আর এই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাক। নুন দিয়ে দিয়েছি, তাহলে ভাতেই দিয়ে দিতাম। নুন দিয়ে সেদ্ধ করবো বলি, আর ঘিটা এখানে গলিয়ে দিয়েছি, আর ব্যাস। আর গলাবো না, বেশি করে যাচ্ছে। আর এইটা হতে থাক। আর আমি তখন এখানে কালকের জন্য চিকেন নিয়ে এসেছি। চিকেনটা 2 কেজি চিকেন, 2 কেজি চিকেন আছে। চিকেন ধনিয়া চিকেন হবে, আর ধনে পাতা দিয়ে চিকেন কাবাব হবে। মাংসটা ধুয়ে নিই, ধুয়ে পরে বিকেলবেলা ধনে পাতা বাটবো, বেটে পরে করে রাখবো, মাখিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। কাবাব হবে। আর তো মাংসটা ধুয়ে নিই, পরে কথা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার। তো আজকে তো এই যে ফুলকপি ভাতে, লাল লাল আলু ভাতে, আর কাঁচা ডাল, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে
মুসুর ডাল, আর এটা হচ্ছে বেতুয়া শাক বড়ি দিয়ে, আর কি আছে জানো, বড়ি আর বেতুয়া শাক, পুঁই মিচুরি আছে দিয়ে, বেগুন দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে সিম ভাতে। এই ছেলের ভাত, এই আমার ভাত। তো খেতে খেতে কথা বলি। আজকে হচ্ছে বার বলেই দিয়েছি, মঙ্গলবার। তো কথা বলি পরে। কদিন পরীক্ষাতে ঘি আলু ভাতে আর এরকম কাঁচা ডাল। অনেকদিন পর ঘি খাচ্ছি। ঘিটা খাচ্ছি সর্দির জন্য, গলাটা আরাম হয় খেলে। আর যেহেতু আজকে সব আইটেম ভাতে ভুতে, ফুলকপি ভাতে, সিম ভাতে, আজকে খাবার সব থেকে বেস্ট, দারুণ লাগে। একদম লাল লাল আলু ভাতে। আমার সুগার না থাকলে কোনো ঝামেলা নেই, এই আলু ভাতে ভাত হলে কিচ্ছু লাগে না। এদিকে সুগার আছে, এদিকে আবার কোলেস্ট্রল আছে। আমার সুগারটা হয়েছে কোলেস্ট্রলের জন্য। কোলেস্ট্রল না থাকলে সুগার হতো না। আজকে সব 1 জানুয়ারি আছে, যার জন্য সমস্ত কিছু আজকে সব রেডি করে রেখে দেবো, কালকে বানাবো। এখন ছেলের পরীক্ষা, তো ওকে শুধু বানিয়ে বানিয়ে দেবো, বসে বসে খাবে। কালকে অনেক আইটেম সব রেডি হচ্ছে, পরে দেখাবো। চিকেনেরই 2-3 রকম আইটেম। আজকে না রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রাখলে বেশ মজবে না। ধুয়ে ধারে সরষের তেল হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে অনেক কাজ আছে, রসুন ছাড়াবো, বাটবো, পেঁয়াজটা কালকে, পেঁয়াজ আগে থেকে দিলে বাজে গন্ধ হয়ে যায়। পেঁয়াজ টমেটো সব কালকে। রসুন আদা সব পেস্ট করে অনেক কিছু আছে দিতে হবে, দিয়ে মাখিয়ে রেখে দেবো, কাল হবে। কালকে ভিডিও খুব ভালো আসছে, চোখ রাখুন ভিডিওর দিকে। কম ভাত তো শীতকাল, ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ঘি দিয়ে ভাত খেলে একটু গরম নাহলে ভালো। দেওয়া একটু ঘি, বন্ধুরা লেবু ছিল নিলে হতো। যে যেটা ভালোবাসে সেটাই হয় না। আমি এরকম ঘি আলু ভাতে ভাত ছোট থেকে ভালোবাসি। দুধ, আমার ছেলেও তাই। ও আমরা ছোটবেলায় ওকে দেখে ওর বাবা আর আমি ঘুমিয়ে পড়তাম, ফ্রিজে বড় বড় বয়ামের হরলিক্সের শিশিগুলো থাকতো, 1 শিশি করে ওরকম বড় বড় শিশি বড় বাজার থেকে আমাদের ঘি যেত, 1 কেজি 2 কেজি ঘি আসতো, একদম পিওর গা ঘি বড় বাজার। আমার কর্তা কোথা থেকে আনতো, খুব ভালো ঘি আনতো। তো ওই ঘি ফ্রিজে রেখে দিতাম, আর আমরা ঘুমোচ্ছি দুজনে স্বামী স্ত্রী, আর আমার ছেলে কী করতো, গুটু গুটু করে আর পা করে হেঁটে, যে ও জানে দেখে যে ফ্রিজে কোথায় আছে রেখেছে মা, পুরো একদম এরাম করে নিয়ে
শিশির হাত ঢুকিয়ে এইরকম গোটা গায়ে সেই ননি মাখন খাওয়ার এইসব ঘিয়ে ভর্তি, ঘিয়ে চান করা, খাচ্ছে কতটা আর গোটা গায়ে ফেলেছে। প্রচণ্ড ঘি ভালোবাসতো, এত ঘি ভক্ত কি বলবো। ঘি আর দুধ, ওকে দুধ আলু ভাতে দিয়ে আর একটুখানি বাটি পোস্ত তো আবার পেঁয়াজ দিতে হবে, নাহলেও খাবে না। তাহলে শুধু দুধ দিয়েই ভাত খেয়ে নেবে, আলু ভাতে দিয়ে, কোনো ঝামেলা নেই, ওরম খেত। মাছ একদম খেতে চাইতো, মানে মাছ মানে মারপিট করে খাওয়াতে হতো। মাংসও ছোটবেলায় ভালোবাসতো না একদম, বড় হয়ে একটু সব শিখে গেল। ডিমটা খেত, সব থেকে পিওর ঘি। এখন মোটা হয়ে গেছে বলে ঘি আর দিই না। ও ছোটবেলায় খুব রোগা ছিল, ও ঘি খেলেও মোটা হতো না। সবাই বলতো ওর বাবাকে আর আমাকে, তোর বাবা মা এত মোটা খেতে দেয় না, তুই এরকম রোগা হয়ে গেছিস, ওরম বলতো। আর সত্যি করে এত রোগা আমার ভীষণ খারাপ লাগবে। অনেক কিছু করি, কিছুতেই মোটা হয় এরকম ছিল। তারপর বড় হতে ওর বাবা মারা যাওয়ার পর ওটা মোটা হয়েছে, মোটা যে হতে শুরু করেছে কমবার জন্য। তো কাশি হচ্ছে, বেশি কথা বললে তো পরে কথা হচ্ছে। এখন কথা ভাই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো খুব খুব করে দেখুন, শেয়ার করুন। তো ভাই এখন হাই বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে, আর এই সন্ধে দেওয়া হলো। আজকে হচ্ছে মঙ্গলবার, সন্ধে দিলাম, এই আরতি হলো। এই আমার সিংহাসনের লোক, তো সন্ধে দেওয়া হয়ে গেল। এবারে যাবো চা করতে, চলুন চাটা করে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা, নিচে ভীষণ জোরে ফাংশন হচ্ছে, আর এই যে বাইরে রান্নাও হচ্ছে, এই যে তো আমি নিচে যাব, এখানে রেডি করছি কালকে যেটা হবে রাজরান্নারি। আর আজকে নিচে তো ভীষণ রান্না বান্না সব হয়েছে, অনেক রকমের খাবার। আর এই যে চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এখানে হচ্ছে ধনে পাতা আর পেঁয়াজ পাতা মিক্স করে পেস্ট করা আছে, আর কাঁচা লঙ্কা, এর আদা রসুন পেস্ট করা আছে। আর এটা হচ্ছে কাবাব হবে, ধনিয়া কাবাব আর ধনিয়া চিকেন কালকে হবে। তো আমি এটা এখন পেস্ট করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই গোলমরিচ, এটা ঝাল ঝাল হবে, গোলমরিচটাই বেশি পড়বে। আর এই যে ধনে, এখন একটু মাখিয়ে রাখছি, আর কালকে নামাবার সময় লাস্টে দিয়ে নামাবো। এটা ধনিয়া চিকেন কষা হবে, এটা কাবাব হবে। আর এবারে দেবো দই, ভিনিগার একটু দিয়ে রেখেছি। ব্যাস অল্পই দিচ্ছি, বেশি দিলে টক হয়ে যাবে। আর একটু চাট মশলা দেবো, মাখিয়ে ফ্রিজে
আমি রেখে দেবো। আজকে করে রাখলে কি হবে, নুন সব দেওয়া আছে, সরষের তেল দেওয়া আছে, রসুন বাটা, আদা বাটা, পুঁই শাক গেল। তো এটা মাখিয়ে নিই আমি এবারে। তো লেবু দিচ্ছি, এটা যেহেতু টক টক হবে একটু। চিকেন কষা হবে, ধনিয়া চিকেন। আমাকে পরে ভয়েস দিতে হবে, কেননা এই কপিরাইট পড়বে, নিচে ফাংশন হচ্ছে। তো এই সময় মেখে নিই, নিচে দইটা পড়েছে মুছে নিই। একটু ভাজা মশলা দিতে হবে, অল্প দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি দই টই সব দিয়ে রেখে দিচ্ছি, মাখিয়ে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিয়েছি ধনিয়া চিকেন, কালকে বার করবো, ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আর এটা ধনিয়া কাবাব, তো কালকে বার করবো যখন আবার দেখানো হবে। তো আজকে 31 সব রেডি করে রেখে দিয়েছি। এটা নামাবার সময় দেবো ধনেপাতা, আর পেস্ট এখানে রসুন করা আছে, লাগলে একটু দেবো। তো আগুনটা ফ্রিজে ঢুকিয়ে ফাংশন হচ্ছে, নামলাম একটুখানি সব কাজকর্ম সেরে, দেখি কি ফাংশন হচ্ছে। ভালো লাগছে তো? ये जो मोहब्बत है আচ্ছা চলো একটা মিঠুনদার গান হয়ে যাক, তারপর বর্ষদার রিকোয়েস্টের গানটা গাইব, ঠিক আছে? চলো। আচ্ছা দাদারা হবে তো নাকি?
নিজেদের জন্য তালি হয়ে যাক সকলে, সুরে গাইলো একদম কাকু। আচ্ছা, এর সাথে একটা গান গাই, কৃষ্ণ হবে তো? বসে বসে হাতে তালি হলেও হবে, ঠিক আছে? একদম চলো, এবার যা হবে নাচের গান, তাই তো নাকি? ডান্স হবে তো, যেমন হচ্ছে এটা চলবে তো, হবে তো? চলো। তাই মনে হবে তো নাকি? চলো। একটু দাঁড়িয়ে হয়ে যাক সকলে মিলে, তাহলে সকলে মিলে ফুল এনজয় করবো আজকে, তাই তো? তো গায়ক যে এসেছিল চলে গেল, আবার একজন অন্য উঠবে, আমি যাই ওপরে। এবারে আমার অনেক কাজ আছে, ছেলে পড়ছে, ওকে খেতে দিতে হবে, পরীক্ষা, ও তো নামতে পারছে না, তা আমি এবারে ওপরে উঠেই যাই। তো অনেকক্ষণ নাচা গানা হলো, খুব সুন্দর গাইছিল আর্টিস্টটা।